শের এটাও প্যান ইন্ডিয়ান মুভি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা হলো সুপারস্টার শাকিব খান অনন্য মামুনের পরবর্তী যে মুভি আসতে চলেছে শের, সেই মুভিটাও নাকি প্যান ইন্ডিয়ান মুভি হবে। আর এই মুভিটার কাজ কবে শুরু হবে এবং এতদিন দেরি হলো কেন তা নিয়ে আজকের ভিডিওটিতে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শের মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অনন্য মামুনের ফেসবুক পেজ এবং অ্যাকশন কার্ড পেজ থেকে অনেক আগে কিন্তু রিভিল করা হয়েছে। তখন কিন্তু আমি নিয়ে ভিডিও বানাইনি, তার কারণ হলো সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওর ভিতরে কিন্তু সুপারস্টার শাকিব খানের নাম মেনশন করা হয়নি, যার জন্য কিন্তু আমি শের মুভি নিয়ে কোনো ভিডিও বানাইনি। আমি মনে করেছিলাম শের মুভি হয়তো অন্য কোনো নায়ক নায়িকাকে নিয়ে সে শের মুভিটা তৈরি করবে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে এখন শের মুভি নিয়ে কেন ভিডিও বানাতে চলেছেন। তার কারণ হলো শের মুভিতে কিন্তু সুপারস্টার শাকিব খান থাকতে চলেছে, যার জন্য আমি শের মুভি নিয়ে ভিডিও বানাতে চলে এলাম। শের মুভিতে শাকিব খান থাকতে চলেছে সেটা কিন্তু অরণ্য মামুন 2 তারিখ জানিয়ে দিয়েছে। 2 তারিখ অরণ্য মামুনের একটা ভিডিও পাবলিশ হয়েছিল, সেখানে অরণ্য মামুন কিন্তু জানিয়ে দিয়েছিল যে দরদ মুভির টিজার কেন লঞ্চ করা হয়নি। সেখানে কিন্তু অরণ্য মামুনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার শের মুভিতে শাকিব খানের সাথে কে কে অভিনয় করতে চলেছে। তখন সে প্রশ্ন উত্তরে বলল যে শের মুভিতে কে কে অভিনয় করতে চলেছে সেটা পুরোপুরি অফিসিয়ালি ঘোষণা দেবে, এখন কিছু বলতে চাই না। সেখানে সে এটা বলেছে যে বাংলাদেশি নায়িকা থাকবে না, ইন্ডিয়ান নায়িকা থাকবে, কোন দেশের নায়িকা থাকবে সেটা আমি পুরোপুরি অফিসিয়ালি জানিয়ে দেবো যখন সময় হবে তখন। তখন তাকে প্রশ্ন করা আপনি এপ্রিলে শাকিব খানের সাথে একটা মুভি করার কথা ছিল, সেই মুভিটার কাজটা কেন শুরু হলো না। তখন সে বলল যে দরদের পুরো কাজ কমপ্লিট হতে হতে অনেক সময় লেগে গেছে, যার কারণে আমরা তার পরবর্তী প্রজেক্টটা ধরতে পারিনি। এখন দরদ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন ধরো সেপ্টেম্বরের প্রথম উইকে মুক্তি পাবে, মানে ফার্স্ট উইকে। তখন তারপর থেকে আমরা নেক্সট মুভির কাজ ধরতে পাবো। আর এই মুভিতে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের দুইটা বড় প্রতিষ্ঠান, ইন্ডিয়ার একটা বড় প্রতিষ্ঠান। তার মানে ইন্ডিয়ার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হতে পারে ধর্মা প্রোডাকশন। তার কারণে শাকিব খান অনন্য মামুনের দরদ মুভির দায়িত্ব নিয়েছে কিন্তু ধর্মা প্রোডাকশন ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। তার মানে ধর্মা প্রোডাকশন তো দরদ মুভির টিজার বা ট্রেলার দেখে এটা বিশ্বাস হয়ে গেছে যে অনন্য মামুনে ভালো মুভি তৈরি করতে পারে এবং শাকিব খান ভালো অ্যাক্টিং করতে পারে, যার জন্য সে অনন্য মামুনের পরবর্তী প্যান ইন্ডিয়ান শের মুভিতে বিনিয়োগ করতে রাজি হয়ে গেছে। তার কারণ হলো সে বুঝতে পারছে যে দরদ মুভিতে ব্যাপক একটা সাকসেস আনতে পারবে অনন্য মামুনের শাকিব খান, যার জন্য সে সাকসেস থেকে দূরে থাকতে চায়নি, মানে পরবর্তী শের মুভির সাকসেস থেকে সে দূরে না থাকার চার কারণেই সে সেই মুভিতে যুক্ত হয়ে গেছে। মুভির হয়তো গল্প ভালো দেখেছে, যার কারণে সে এখানে যুক্ত হয়ে গেছে। আপনারা কি মনে হয় ধর্মা প্রোডাকশনই কি এখানে যুক্ত হয়েছে নাকি অন্য কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে? আর বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এবং আরশাদ আদনান ভার্সেটাইল মিডিয়া। তার কারণ হলো বাংলাদেশে এখন বড় দুটো প্রতিষ্ঠান হিসেবে এই দুইটাই আছে। ডিস্ট্রিবিউশন করে অনন্য মামুনের অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এখন ব্যাপক পরিস্থিতি পেয়েছে এবং আরশাদ আদনান ভার্সেটাইল মিডিয়া শাকিব খানকে নিয়ে প্রিয়তম এবং রাজকুমার করে ব্যাপক পরিস্থিতি পেয়েছে, যার জন্য এই দুইটা প্রতিষ্ঠান এখন বাংলাদেশের বড় প্রতিষ্ঠান হিসেবে ধরা যেতে পারে। আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।